আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানের নতুন আইন, হ্যাঁ, অত্যন্ত কঠোর ও কড়া আইন ইরান হরমুজ প্রণালীর জন্য তৈরি করেছে, যেখানে আমেরিকা, ইসরায়েল, ইউরোপ এবং পুরো বিশ্বের পক্ষ থেকে ইরানের উপর চাপ ছিল যে হরমুজে ইরান যেন কোনো অর্থ না নেয়। কিন্তু এখন নতুন আইনে বলা হয়েছে ইরান রিয়েল টাইমে সব আপডেট নেবে এবং তথ্য দেবে। যেসব জাহাজ এই পথ দিয়ে যাবে তাদের উপর কর আরোপ করা হবে, অর্থ আদায় করা হবে, এবং এজন্য ইরান পুরো একটি কর্তৃপক্ষ ও সম্পূর্ণ ব্যবস্থা গড়ে তুলেছে। অর্থাৎ হরমুজ দিয়ে ইরান স্থায়ী ও কঠোর আইন কার্যকর করেছে। এমনকি ইরান এতটাই কঠোরতা দেখিয়েছে যে হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমায় যে ইন্টারনেট কেবলগুলো বসানো আছে সেগুলোর জন্যও ভাড়া আদায় করবে। ফলে বাধ্য হয়ে পুরো বিশ্বকে ইরানকে অর্থ দিতে হবে। গত 24 ঘন্টার মধ্যে এমন অনেক ঘটনা ঘটেছে যার ফলে যুদ্ধের আশঙ্কা আরও বেড়ে গেছে। ইউএই এর ভেতরে হামলা হয়েছে, সেটিও ইউএই এর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। হ্যাঁ, হামলাটি সফল হয়েছিল। এটি ছিল একটি ড্রোন হামলা। অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে, উত্তেজনা বৃদ্ধি পায়। তবে ইরান সঙ্গে সঙ্গে স্পষ্ট করে দেয় যে এ হামলা তারা করেনি। সন্দেহ করা হচ্ছিল যে ইরাকের মাটি ব্যবহার করে ইরান সমর্থিত যোদ্ধারা এই ড্রোন হামলা চালিয়েছে। কিন্তু ইউএই কোনো প্রতিক্রিয়া জানানোর আগেই ইরান জানিয়ে দেয় যে তারা এ হামলার সঙ্গে জড়িত নয়। এরপর সৌদি আরবও ঘোষণা করে এবং তথ্য দেয় যে ইরাক থেকে 3টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল, যেগুলো তাদের উপর হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, এবং তারা সেগুলো ভূপাতিত করেছে। অর্থাৎ ইরান হোক বা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী, তারা সক্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে আমেরিকা বলেছে যে ইরান তাদের কাছে 14 দফার নতুন প্রস্তাব দিয়েছে, কিন্তু সেটি তাদের জন্য যথেষ্ট নয়। আমেরিকার বক্তব্য, ইরান যে প্রস্তাবই দিক না কেন তারা তা গ্রহণ করবে না, কারণ আমেরিকার আসলে কোনো সমঝোতা করার ইচ্ছাই ছিল না। যুদ্ধবিরতি তারা শুধু এ কারণেই করেছিল যাতে কিছুটা সময় পাওয়া যায় এবং ইরানের প্রবল চাপের মুখে কিছুটা স্বস্তির সুযোগ মেলে। আমেরিকা যে শর্ত তৈরি করেছে সেই পরিস্থিতিতে কোনো সমঝোতা সম্ভব নয়। রাষ্ট্রীয় ইরানি মিডিয়া দাবি করেছে ইরান ও আমেরিকার মধ্যে নানা ধরনের উত্তেজনা রয়েছে। যেমন আমেরিকা ইরানের উপর চাপ দিচ্ছে যেন তারা তাদের 400 কিলোগ্রাম ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেয়, কিন্তু ইরান এতে রাজি নয়। এরপর আমেরিকা চাপ সৃষ্টি করেছে যে ইরানের সব পারমাণবিক স্থাপনা বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র একটি চালু থাকবে, সেটিও পুরোপুরি আমেরিকার তত্ত্বাবধানে ও তদন্তের আওতায়। ইরান এটিতেও রাজি নয়। এমনকি যদি ইরান অন্যান্য বিষয়ে রাজিও হয়ে যায়, তবুও ইরান অন্তত এটুকু চায় যে আমেরিকা ও ইসরায়েল ইরানের যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ দিক। কিন্তু আমেরিকা কোনো ক্ষতিপূরণ দিতে চায় না, কোনো অর্থ দিতে চায় না। এটাও বাদ দিন, ইরান বলছে বহু বছর ধরে আমেরিকা তাদের যে অর্থ জব্দ করে রেখেছে সেগুলো মুক্ত করে দিতে হবে, কিন্তু আমেরিকা সেগুলো ছাড়তে রাজি নয়। এমনকি বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে তারও কোনো গ্যারান্টি আমেরিকা দিতে চায় না। ইরান চায় আমেরিকা নিশ্চয়তা দিক যে ভবিষ্যতে তারা কখনো ইরানের উপর হামলা করবে না, কিন্তু আমেরিকা সেই গ্যারান্টিও দিতে রাজি নয়। এ কারণে আমেরিকা ও ইরানের মধ্যে কোনো ধরনের সমঝোতা সম্ভব হচ্ছে বলে মনে হচ্ছে না। ইরানের স্পষ্ট বক্তব্য হলো আমেরিকা তাদের যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ দিতে হবে। বহু বছর ধরে জব্দ করে রাখা ইরানের সব অর্থ মুক্ত করতে হবে, ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং ভবিষ্যতে কখনো ইরানের উপর হামলা করবে না, এই নিশ্চয়তা দিতে হবে। আর হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকবে, এটি ইরানই পরিচালনা করবে। আমেরিকাকে সেটা মেনে নিতে হবে। অর্থাৎ ইরান তাদের অবস্থানে অনড়, আর আমেরিকাও নিজেদের অবস্থানে অটল। এদিকে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টও সামনে এসেছে। সেসব রিপোর্টে বলা হয়েছে আগামী সপ্তাহে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালাতে পারে। প্রস্তুতিও নাকি সম্পন্ন হয়ে গেছে। আমি নিজেও বারবার বলছি যে ইরানের উপর হামলা হতে পারে, কারণ কোনো আলোচনায় সমাধান আসছে না। আর আমি আগেও বলেছি আমেরিকা এই যুদ্ধবিরতি করেছিল শুধুমাত্র সময় নেওয়ার জন্য। ইরান আবারও সেই ফাঁদে পড়ে সমঝোতার পথে গেছে, যার খেসারত ইরানকে দিতে হতে পারে। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ যে এই মুহূর্তে নেতানিয়াহু উচ্চ পর্যায়ে বৈঠক করছেন, মন্ত্রিসভা জরুরি সভা করছেন এবং সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করছেন। এবং ইসরায়েল এমন অবস্থায় রয়েছে যে তারা যে কোনো মূল্যে আবারও ইরানের উপর হামলা চালানোর বা হামলা করার সুযোগ খুঁজছে। এদিকে স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ইরান এখনও তাদের খার্ক দ্বীপে প্রায় 20টি তেলবাহী জাহাজ ও ট্যাঙ্কার মোতায়েন করে রেখেছে এবং সেগুলোতে তেল বোঝাই করছে। অর্থাৎ ইরান এখনও তেল রপ্তানি করছে, পুরো বিশ্বের কাছে তেল বিক্রি করছে। আর আমেরিকার নাকের ডগায় বসেই এসব করছে, অথচ আমেরিকা কিছুই করতে পারছে না। ইরানের জনগণের মধ্যে যে উদ্দীপনা ও উন্মাদনা রয়েছে তা দেখার মতো। যুদ্ধ শুরুর প্রথম দিন থেকে ইরানের রাস্তায় বিক্ষোভ চলছে, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। এখন নতুন দৃশ্য দেখুন, সদ্য বিবাহিত দম্পতিরাও এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। যারা মাত্র গতকাল বা পরশু বিয়ে করেছেন, যাদের হাতে এখনও মেহেদির রং শুকায়নি, সেই নববধূ ও বড় এই মিছিলে যোগ দিয়েছেন। তারা সবাই ইরান সরকার সমর্থিত বিক্ষোভে অংশ নিয়েছেন এবং এই বিশাল জনসমাগমের বক্তব্য স্পষ্ট। ইরানের জনগণ ও বিক্ষোভকারীরা বলছে আমেরিকার সঙ্গে কোনো ধরনের চুক্তি করা হবে না। অন্যদিকে সেন্টকম জানিয়েছে যে এখন পর্যন্ত তারা ইরানের প্রায় 85টি জাহাজের গতিপথ পরিবর্তন করে ফিরিয়ে দিয়েছে। ইরান জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা প্রায় 6,000 মানুষকে গ্রেফতার করেছে।
যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিশ্বাসঘাতকতা করছিল এবং আমেরিকা ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল। এই যুদ্ধের প্রভাব এমন পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকার বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইন্স 2027 সাল পর্যন্ত ইসরায়েলের তেল আবিবগামী তাদের সব ফ্লাইট বাতিল করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরানের অধিকার রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধ করার, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের এবং নিজেদের জনগণের কল্যাণে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের। এটি তাদের বৈধ অধিকার। পাশাপাশি তিনি বলেন, ইরান যে আলোচনা চালিয়ে যাচ্ছে তাতে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। পুরো বিশ্ব জানে ইসরায়েল যে কোনো দেশের জন্য কত বড় হুমকি হতে পারে। তারা না ভালো বন্ধু না ভালো শত্রু। স্যাটেলাইট ছবিতে প্রকাশ হয়েছে যে ইরাকের ভেতরে ইসরায়েল গোপনে এক নয় দুটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল। ভাবুন, অন্য দেশের ভূখণ্ড দখল তো দূরের কথা, গোপনে প্রতারণার মাধ্যমে ইসরায়েল ইরাকের ভেতরে পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল। আর সেই দুটি ঘাঁটি ব্যবহার করেই ইসরায়েল ইরানের উপর বড় ধরনের হামলা চালিয়েছিল। পরবর্তীতে ইরাকের যেসব কর্মকর্তা এই বিষয়টির আভাস পেয়েছিলেন এবং তদন্ত শুরু করেছিলেন, তাদের মোসাদের মাধ্যমে গোপনে হত্যা করা হয়েছিল। ইরাকের মাটিতে ইসরায়েল অপরাধের যে নজিরবিহীন গল্প লিখেছে, দুনিয়ার কোথাও আপনি এমন গল্প শুনতে পাবেন না। ইরানের সামরিক মুখপাত্র স্পষ্টভাবে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং ভিত্তিহীন কথা বলছেন। তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে আমাদের সামরিক সক্ষমতা দুর্বল হয়নি। আমেরিকা আমাদের কূটনীতির সামনে আত্মসমর্পণ করুক, না হলে আমরা তাদের আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি দেখাবো। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও সহযোগীরা বলেছেন যে ট্রাম্পের ধৈর্য ভেঙে যাচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী ইরানের হাতে খুব কম সময় রয়েছে। দ্রুত চুক্তি না করলে ইরান বড় সমস্যায় পড়বে। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকার সামনে মাথা নত করবে না। একটি জরিপ অনুযায়ী 64% মার্কিন নাগরিকদের মত হল ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করার কোনো প্রয়োজনই ছিল না। এদিকে বেঞ্জামিন নেতানিয়াহু আবারও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। সেই আলোচনায় নেতানিয়াহু ট্রাম্পের উপর ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য চাপ সৃষ্টি করেছেন। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইসরায়েলে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে সামরিক বিমান অবতরণ করছে। মধ্যপ্রাচ্যে যত অস্ত্র ছিল তার চেয়েও বেশি অস্ত্র আমেরিকা ইতিমধ্যেই ইসরায়েলকে সরবরাহ করেছে। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, আমেরিকা ইরানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে যেসব বিশ্বাসঘাতকদের কাছে অস্ত্র পাঠিয়েছিল সেসব অস্ত্র তারা জব্দ করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও পোস্ট করে বলেছেন যে ইরানের হাতে খুব কম সময় রয়েছে। তিনি দাবি করেন, ইরান দ্রুত চুক্তি করুক, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ইরান চুক্তি না করলে আমরা ইরানকে ধ্বংস করে দেব। অন্যদিকে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান উভয় পক্ষের উপর চাপ দিচ্ছে যেন তারা সরাসরি মুখোমুখি আলোচনা করে। সবচেয়ে বড় অগ্রগতি বা ডেভেলপমেন্ট হলো, ইরান বলছে তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে প্রস্তুত, কিন্তু আমেরিকা চায় না যে রাশিয়া সেই ইউরেনিয়াম পাক। এদিকে এখন আরও বড় খবর আসছে যে ইরানের তেলের উপর আমেরিকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা প্রত্যাহার করার বিষয়ে আমেরিকা সম্মত হয়েছে। যদি সত্যি এমনটা ঘটে তাহলে বোঝাই যাচ্ছে যে আমেরিকা চুক্তি করার জন্য কতটা অস্থির ও তাড়াহুড়োর মধ্যে রয়েছে। তেলের কথা যখন হচ্ছেই, তাহলে এটাও দেখুন, ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য যে ছাড় দিয়েছিলেন সেই সময়সীমা শেষ হয়ে গেছে। এখন ভারতের আর রাশিয়া থেকে তেল কেনার অনুমতি নেই। যখন আপনারা একজন গোলামকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেন তখন এমনই হয়। এখন মোদির এই গোলামি ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠছে। এটি ভারতের পররাষ্ট্রনীতির দুর্বলতা প্রকাশ করছে। কিন্তু অন্ধভক্তরা এখনও সব পরিস্থিতিকেই ইতিবাচকভাবে দেখছেন। আজও পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্য বৃদ্ধি এবং ভারতের প্রতিটি জিনিসের দাম বাড়া, দুর্নীতি, হাঙ্গামা, গণহত্যা সবকিছু, অর্থাৎ এই প্রতিটি নেতিবাচক জিনিসকেও মোদি ভক্তরা ইতিবাচক হিসেবে দেখে। এদেরকে বলে গোবর ভক্ত। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিচ মার্চ বলেছেন, ইরান যেন পুরো বিশ্বকে জিম্মি বানানো বন্ধ করে এবং আমেরিকা, ইসরায়েল ও আরব দেশগুলোর বিরুদ্ধে হামলা বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। ইরান জানিয়েছে তাদের যেই সাউথ পার্স রিফাইনারি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি পুরোপুরি মেরামত করতে প্রায় 2 বছর সময় লাগতে পারে। আমেরিকা ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু সেই ট্যাঙ্কারটি আমেরিকার অবরোধ উপেক্ষা করে তেল নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর আমেরিকা তা ঠেকাতে পারেনি। এদিকে নতুন তথ্য অনুযায়ী যুদ্ধ চলাকালীন পাকিস্তান প্রায় 8000 সেনা সৌদি আরবে পাঠিয়েছিল। পাশাপাশি তারা নিজেদের চীনা এয়ার ডিফেন্স সিস্টেম, বিশেষজ্ঞ এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সেখানে মোতায়েন করেছিল। যদিও এতে সৌদি আরব বড় কোনো সুবিধা পেয়েছে বলে মনে হয়নি, তবে পাকিস্তান যুদ্ধের সময় প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করেছে। ইরানের জনগণ যুদ্ধের বিষয়ে অত্যন্ত সিরিয়াস। তারা কোনো ধরনের সমঝোতা চায় না, কারণ তারা ভালো করে জানে যে আমেরিকা শেষ পর্যন্ত তাদের সঙ্গে প্রতারণা করবে। সাম্প্রতিক দৃশ্যগুলোতে দেখা গিয়েছিল ইরানের টেলিভিশন চ্যানেলগুলোতে সাধারণ মানুষকে AK-47 চালানো শেখানো হচ্ছিল, আর এখন রাস্তায় রাস্তায় ক্যাম্প বসানো হয়েছে যেখানে সাধারণ নাগরিকদের অস্ত্র ব্যবহার শেখানো হচ্ছে। ইরানের এক সামরিক কর্মকর্তা লাইভ সম্প্রচারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমি আমেরিকান সেনাদের বলতে চাই তারা যেন পিছু হটে, নইলে হরমুজ প্রণালী তাদের জন্য কবরস্থানে পরিণত হবে। একজন মার্কিন সিনেটর টুইট করে বলেছেন, যদি ডোনাল্ড ট্রাম্প আমেরিকান সেনাবাহিনীকে ইরানে পাঠান তাহলে আমেরিকার ভেতরেই বিপ্লব শুরু হয়ে যাবে,
কারণ আমেরিকা জনগণ অনেক কিছু সহ্য করেছে এবং তারা আর অন্য কারো হয়ে যুদ্ধে লড়তে চায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।